হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি সকালেই ব্লগটা শুরু করলাম, যেহেতু সকালে উঠেছি। আজকে একটা বাঘাযতীনে বুকিং আছে। তো এখন 7টা বাজে, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ছেলেরও 7টা দিয়ে স্কুল, 7:10-15 থেকে। তো একসাথেই বেরিয়ে পড়লাম। ছেলেকে ওর দাদু নিয়ে যাচ্ছে স্কুলে। ও স্কুলেও দাদুই দিয়ে আসে। তো আজকে যেহেতু আমার কাজ আছে, একসাথেই বেরোলাম। আমি এখান থেকে অটো ধরে গড়িয়া থেকে বাঘাযতীনে যেতে হবে। তো দেখতে পাচ্ছি আমি অটো থেকেও নেমে গেছি। নেমে আমাকে যেই অ্যাড্রেসটা দিয়েছে, বলেছে এই গলি থেকে ঢুকে যেই কালো রঙের গেট ধাক্কা খাবে, সেটাই হচ্ছে আমাদের বাড়ি। তো ভাবছিলাম এটা কিনা, তার মধ্যেই দেখি হ্যাঁ এটাই। তা আমি ঢুকেছি, ঢুকে বসেই ছিলাম অনেকক্ষণ। দীপান্বিতাদি বাথরুমে গেছে, তার মধ্যেই কাকিমা বলল চলো তুমি আমাদের ঠাকুর ঘরটা দেখে আসবে। তাই আমি বললাম চলো। গিয়ে দেখি এত সুন্দর ঠাকুর ঘরটা, আমি একটু ভিডিওই করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে আমি গিয়ে সব ব্যাগ থেকে বের করে বিছানায় সাজিয়ে বসে আছি। দীপান্বিতাদি আসলো, আমি আগেই শাড়িটা পরিয়ে নিয়েছি, যেহেতু ভিডিও করব তার জন্য। তো চুলটা দেখি পুরো ভেজা, কি করব, ড্রায়ার দিয়ে হালকা করে শুকিয়ে নিলাম, কিন্তু এতটা ঘন চুল, তার জন্য শুকোচ্ছিল না। আমি বলি তাহলে একটু ছেড়ে, যেহেতু শীতকাল পাখাও ছাড়া যাবে না। তো আমি আগে মেকআপটা করে নিয়েছি, নিয়ে এবার চুলটাকে হালকা করে ক্রিম করব, যেহেতু ভেজা, বারবার করে আঁচড়ে একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছিলাম। দীপান্বিতাদির সাথে আমার অনেক দিন ধরেই আলাপ। দীপান্বিতাদি আগেও আমার কাছে সেজেছে। আজকে দীপান্বিতাদির রেজিস্ট্রি আছে বিয়ের, তো সেখানেই যাবে। তাই সকালেই আমাকে বলেছে যেতে। তাও আগে বলেছিল 6টা, তারপর দেখছি যে না, বলছে তুমি 8টায় আসো। তো চুলটা হালকা করে ক্রিম করে নেব। দেখো তোমরা, ভেজা চুলে খুব একটা ভালো হয় না ক্রিম্পিংটা। তাও দেখছি বারবার করে অনেকক্ষণ ধরে, যেটা শুকনো চুলে তাড়াতাড়ি হয়ে যায়, সেটা ভেজা চুলে একটু টাইমই লাগে। তাই একটু বেশিক্ষণই লাগছে ক্রিম্পিং করতে। ভেজা চুলটা বুঝতে পারেনি। তাড়াহুড়োও করছি, আরেক জায়গায় আমার যেতে হবে, সেটা হচ্ছে পুরো অন্য রুট। এটা হচ্ছে নাকতলা। ওখানে আমার এখান থেকে গড়িয়ায় গিয়ে আবার নাকতলায় যেতে হবে। মেয়েটার আইবুড়ো ভাত, শুধু জাস্ট শাড়ি পরবে, তাও টাইমের মধ্যেই যেতে হবে। বলেছে 10টায় ঢুকতে, মনে হচ্ছে লেট হবে একটু, যেহেতু এখনই এখানেই 10টা বাজে। দীপান্বিতা দিয়ে একটু লেট করলো বলে। তো হয়ে যাবে, ফোন তো করেনি এখনও। দেখি দীপান্বিতাদির হয়ে গেছে রেডি। ঘুরে যাও। তো দেখো তোমরা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে বলো। এবার বলো কেমন লাগলো। খুব ভালো লেগেছে সত্যি। তুমি খুব অনেক যত্ন নিয়ে খুব সুন্দর করে, আমি যেমন চেয়েছিলাম একদম লাউড হবে না, ন্যাচারাল মেকআপ হবে, খুব সুন্দর তুমি করে দিয়েছো। থ্যাংক ইউ। ঘুরে যা, সামনে ঘোরো। তো আমি নাকতলা যাওয়ার জন্য অটোতে উঠে পড়েছি। এই যে নাকতলার অটোতেই যাচ্ছি। হ্যাঁ, এই বোনটিরই আইবুড়ো ভাতের জন্য শাড়ি পরবে, কিন্তু কোনো দিন শাড়ি পরেনি, সেই জন্য মানে শাড়ি পরে ঠিক নিতে পারছে না। বারবার বলছে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, মানে আনকমফোর্টেবল ফিল হচ্ছে। কোনো দিন শাড়ি পরেনি। তো তোমরা দেখো কেমন পরালাম শাড়িটা। আবার কালকেও শাড়ি পরবে। কালকে যেহেতু ওর নিজের বাড়িতে আইবুড়ো ভাত খাবে, তার জন্য কালকেও শাড়ি পরাতে আসতে হবে আমার, আবার এই একই টাইমে। আজকে অন্য কারোর ফ্রেন্ডের কোন বাড়িতে যাবে আইবুড়ো ভাত খেতে,
তার জন্য দেখো তোমরা শাড়ি পরানোটা কেমন হয়েছে প্লিজ জানিও কমেন্ট বক্সে কেমন লাগলো। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমার পরের ব্লগটা নিয়ে আমি আবার আসছি, পরের ব্লগটাও দেখো। তো আমি এখন বাড়ি যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে নিয়েছি। হ্যালো গাইস, আমার মা জামা কাপড় কাটছে। ও তাম্মি, এই দেখো আমাদের তাম্মি পুজো দিচ্ছে। জানিটা ঝাড়তে দিয়ে দিই। এই দেখো আমাদের ঠাকুর, ছোট্ট ছোট্ট ঠাকুর। এই দেখো আজকের মেনুতে ছিল ডাল, আমার শাশুড়ি দিয়েছে বাঁধাকপি, আর এদিকে হচ্ছে লোটে মাছ ভেজেছিলাম, সেই বেসনটা ছিল, তার মধ্যেই পেঁয়াজ কেটে ছেলে মেয়ের জন্য দুটো পেঁয়াজি ভেজে নিয়েছি। আর করেছি ভাত, পেঁয়াজ দিয়েই ডাল করেছি আজকে। এই যে লোটে মাছের পকোড়া, পেঁয়াজি, বেগুন ভাজা, আজকে দুপুরে এই দিয়ে খেয়েছি। বিকেলে আবার কার্তিক পুজোর নিমন্ত্রণ আছে। যার বাড়ি কার্তিক ফেলেছিলাম, মাসির বাড়ি, সেই বাড়িতেই আমরা এখন এসেছি। তো সকাল থেকে শরীরটা এত খারাপ ছিল, উঠতে ইচ্ছে করছিল না সন্ধে দিয়ে, জন্য সন্ধ্যেবেলা আসিনি। এখন রাত 10:30 বাজে, এখন এসেছি। পুজো হয়েও গেছে। দেখো 4টে কার্তিক পড়েছি, কি সুন্দর কার্তিকগুলো। দেখো এই কোনায় একদম যে ছোট্ট চুল লাগানো কার্তিকটা, ওটাই আমরা ফেলেছি। দেখো একটু বড় কার্তিকটা, কি ভালো লাগছে। আর কার্তিকের কাছে যত খাবারের জিনিস দিয়েছে গিয়েই শুরু হয়ে গেছে, মামি এটা দাও ওটা দাও, চিপস দাও, ফুটি দাও। আর কার্তিকের মার তো উপোস করে আজকে অবস্থা পুরো খারাপ, সে তাকাতে পারছে না, হাঁটতে পারছে না। এই যে কার্তিকের মা, দেখো বড় ঠাকুরটা, দেখো কি সুন্দর, কি ভালো লাগছে। তো খেয়ে দিয়ে চলে যাব। ফ্রাইড রাইস আর আলুর দম খাওয়াচ্ছে, সঞ্জয়টা খায় না। আমরা 3জনই বসে পড়েছি খেতে, খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে যাব। টাটা বন্ধুরা, পরের ব্লগ নিয়ে আসছি আবার কালকে।